নক্ষত্র নারী সংগঠনের উদ্যোগে ধানমন্ডির অর্চার্ড কনভেনশনাল হলে জমে উঠেছে বিশাল উদ্যোক্তা মেলা। আনোয়ার আরমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। কোরবানির ঈদকে সামনে রেখে নক্ষত্র নারী সংগঠন দেশীয় উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করেছে জমজমাট এক নারী উদ্যোক্তা মেলা। আয়োজক শাহনাজ ইসলাম বলেন, নক্ষত্র নারী সংগঠন মানেই নতুন ও তরুণ উদ্যোক্তাদের আগামী স্বপ্ন। সমাজে নারীদের এগিয়ে যেতে হলে স্বামীর অন্যতম ভূমিকা পালন করতে হয়। যেমন আমার স্বামী আমাকে সব দিক থেকে সাপোর্ট করে আসছে এবং সুখে দুঃখে সে আমার পাশে থাকে। তিনি আরও বলেন, আমরা উদ্যোক্তাদের নিয়ে প্রচুর কাজ করতে চাই, উদ্যোক্তাদের পাশে থাকতে চাই, উদ্যোক্তাদের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে চাই। নারীরা এখন আর পিছিয়ে নেই। নারীরা এখন পুরুষদের হাতে হাত রেখে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। নারীদের এই এগিয়ে যাওয়া, নারীদের বিজয়ে আমাদের সবার উচিত তাদের পাশে থেকে উৎসাহ দেওয়া। একই সাথে একজন নারীকে যথার্থ মর্যাদা ও সম্মান করা এ সমাজের সকল মানুষের উচিত। একজন পুরুষ যেমন এই সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ঠিক তেমনি একজন নারীও এই সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমি মনে করি। মেলায় স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নিজামুদ্দিন জিটু, এডিটর ও পাবলিশার, দৈনিক গণকণ্ঠ। এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় বেশ কয়েকজন ব্র্যান্ড প্রমোটর। পিছনের গল্প হচ্ছে নক্ষত্র নারী হাজবেন্ড। তো ওনার উৎসাহে করা, সত্যি কথা বলতে অনেস্টলি আমি অনেক সময় হাল ছেড়ে দিই, করতে চাই না, কিন্তু সে যে আমাকে এই যে পিছন থেকে সাপোর্টটা দেয়, সে কিন্তু কখনো সামনে আসে না, পিছন থেকে সাপোর্টটা আমাকে দেয়। সেই সাপোর্টটা আমার জীবনে সবচেয়ে বেশি কাজ করে। তো আসলে যখনই আমি কোনো কিছু করতে চাই, সে আমাকে সমানভাবে আমার থেকে বেশি আমাকে সাপোর্ট করে। যে আমি অনেক সময় পিছিয়ে যাই, সে আমাকে ইন্সপায়ার করে, তারপর সামনে চলে আসি, সে পিছন থেকে সাপোর্ট দেয়। আমার কাছে অনেক ভালো লাগছে যে নারীরা, আপনি জানেন পৃথিবীর অর্ধেকটা নারী অর্ধেকটার নর একটা কথা আছে, এবং নারীরা এগিয়ে আসলে যে কোনো দেশের উন্নয়নটা খুব সহজ হয়ে যায়। আপনি জানেন যে আপনার ঘরে যদি যে নারী রয়েছে তার সাপোর্ট থাকলে কিন্তু আপনি সাফল্যের একটা শিখরে পৌঁছে যেতে পারবেন। আসলে বাংলাদেশে আমরা কিন্তু অনেক সম্ভাবনা দেখছি। আমরা বিসিসিআই থেকে অনেক ধরনের অ্যাওয়ারনেস বিল্ড আপ করার চেষ্টা করতেছি যে নারীরা যেন উদ্যোক্তা হয়ে ওঠে, নারীরা যেন কর্মে আসে এবং তারা যেন নিজেরা সব ক্ষেত্রে প্রমাণ করতে পারে, একটা ভূমিকা রাখে। কর্মক্ষেত্রে বলেন, সরকারি চাকরি জবে বলেন, এবং শিল্প ব্যবসা বাণিজ্যে। তবে এখানে কিন্তু অনেক সম্ভাবনাময়। ইদানিং কিন্তু প্রায় অনেক নারীদের কিন্তু ইন্ডাস্ট্রি রয়েছে, ফ্যাক্টরি রয়েছে, তারা কিন্তু অনেক অবদান রাখতেছে দেশীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে রাখতেছে। আমরা দেখি আন্তর্জাতিক অনেক নারী কিন্তু পুরস্কার পেয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। তো এটা আমাদের খুব সম্ভাবনাময়। আমরা কিন্তু যে একটা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি, ডিজিটাল বাংলাদেশ করে, তার কিন্তু একটা সিম্বল নারীরা এগিয়ে এসেছে শিল্পের মধ্যে। আমি নারীদেরকে স্বাগত জানাচ্ছি এবং এই ধরনের উদ্যোগকে সবসময় আমি সাধুবাদ জানাচ্ছি।